নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কে অনুশোচনা করছে। চারটে পাইল থাকবে, তো তোমরা যদি চাও একের অধিক পাইল চয়েস করতে সেটাও পারো। ভিডিওটা অবশ্যই কিন্তু টাইমলেস, আর ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা টাইম স্ট্যাম্প পেয়ে যাবে। আর তোমরা কার্ড অনুযায়ী চয়েস করতে পারো, বা তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে মানে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী কিন্তু চয়েস করতে পারো। পাইল নাম্বার 3, পাইল নাম্বার 3 এর ক্ষেত্রে অনেক মানুষ অনুশোচনা করছে, এবং এরম হতে পারে যেটা বললাম যে তোমাদেরকে প্রচুর মানুষ কষ্ট দিয়েছে। পাইল নাম্বার 3, তো তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো। বা তোমরা যদি চাও তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1, তোমরা যারা স্লেভ এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা মে মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা জাজ এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগস্ট বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা কুইন কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসে। একদম পরপর এসেছে। পাইল নাম্বার 4, তোমরা যারা চাইল্ড অরফান কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুন বা জুলাই মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা এই স্লেভ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যার জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা মে মাসে, এই মানুষটা কোনো রকমভাবে তোমাদেরকে স্লেভ হিসেবেই দেখেছিল, যে তোমাদেরকে দিয়ে কোনো কাজ করাতো, বা তোমাদের এটা কোনো অফিস এরিয়ার এরকম কোনো পার্সন হতে পারে, কোনো দাদা, ভাই, মানে ভাই ঠিক না, মানে এরকম টাইপের ভাইও হতে পারে, তোমাদের বয়সে কম হতে পারে, কিন্তু তোমাদেরকে কোনো রকমভাবে ওয়ার্ক করাতো, কাজ করাতো, বা
ফ্যামিলির মধ্যে এরকম কোনো পার্সন, এটা তোমাদের কোনো শাশুড়ি মাও হতে পারে, যে তোমাদেরকে না সবসময় এরকম কাজের লোক হিসেবেই দেখতো আর কি, স্লেভ, মানে যা বলবে তাই শুনবে তোমরা। এটা তোমাদের নিজেদের মাও হতে পারে অনেকের ক্ষেত্রে, ওকে, বা মানে এরকম টাইপের মাদারলি ফিগার, বা যে কোনো পার্সন তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা তোমাকে সবসময় দেখে যে হ্যাঁ একে বললে তো এ সব করে দেবে, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। বাট খুব মিষ্টির সাথেই তোমাদেরকে, মানে মিষ্টি মুখেই তোমাদেরকে বেঁধে রেখেছিল আর কি সব রকমভাবে। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো মানে তান্ত্রিক মৌলবী হতে পারে স্পেসিফিক্যালি, কারণ একদম তোমাদেরকে একদম বেঁধে রেখেছিল কাজের দ্বারা, তোমাদেরকে যেভাবে বলতো তোমরা সেভাবে চলতে, বা তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের দ্বারা তোমাদেরকে মানে ওই রকমভাবে আর কি নাচাতো আর কি, ওকে। মানে তোমাদের ফ্যামিলি মেম্বার্সরা, তোমাদের মা বাবা বা কেউ এদের কাছে যায়, বা তোমরাও যদি যেয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদেরকে আর কি এরা আর কি সবসময় এদের মতো করে চালায় আর কি, ওকে। এবং তোমাদের থেকে অনেক টাকা পয়সাও নিয়েছে, এই যে তান্ত্রিক বা মৌলবী যার কথা আমি বলছি। তো এই মানুষটা এখন অনুশোচনা করছে কোনো রকমভাবে, তোমরা এদের আসল চরিত্র বুঝে এদের থেকে পুরোপুরি সরে গেছো। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমাদের এক্স হতে পারে, যে সবসময় তোমাদের ইমোশনস নিয়ে খেলেছে, আর এখন তাদের মনে হচ্ছে যে কি হারিয়েছে। একদম তোমাদের অনেকের এটা হতে পারে এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ, যারা একসাথে দুটো ফ্যামিলিকে জাগেল করেছে, বা এটা তোমাদের কোনো তোমরা যদি মানে ডিভোর্সই না হো, অন্য ধর্মের দেখছো, তোমাদের সতীন হতে পারে, মানে তোমাদের হাজব্যান্ডের দ্বিতীয় ওয়াইফ, বা তোমরা যদি দ্বিতীয় মানে প্রথম ওয়াইফ, মানে এরম টাইপের আর কি, এরম টাইপের এনার্জি পাচ্ছি আমি। আর অনেক ক্ষেত্রে যেটা বললাম, মানে কোনো পুরোহিত বা তান্ত্রিক যাদের কাছে তোমরা বারবার গেছো, এবং যারা তোমাদের টাকা নিয়েছে প্রচুর, কিন্তু কাজের বেলায় নেই। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের একদম 100% তোমাদের এক্স খুব তাড়াতাড়ি যোগাযোগ করতেও চাইছে এই সময়, খুব অনুশোচনা করছে এই সময়, নতুন একটা বিগিনিং চাই তোমাদের সাথে, স্পেসিফিক্যালি যাদের এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড রয়েছে, তোমরা জানো একদম 100% একদম যেটা বললাম, দেখো দ্য হাই প্রিস্ট্রেস। তো এরা এখন ছুটছে, এদের এখন না হিলিংয়ের প্রয়োজন, মানে তোমাদের যে এক্স রয়েছে না, তারা সবসময় তোমাদের কাছ থেকে শুধু নিয়েই গেছে, ওকে, দেওয়ার বেলায় নেই, এবং তোমাদের কাছেই সবসময় ইমোশনালি স্যাটিসফাইড তারা ফিল করতো, কিন্তু অনেক ছুটেছে, অনেক রিলেশনশিপের মধ্যে তারা ছিল, কিন্তু কোথাও সেই তোমাদের যে হিলিং টাচটা না, সেটা কোনোদিন অন্য কোথাও পায়নি, ওকে। আর যে তান্ত্রিক বা মৌলবী ছিল তোমরা যাদের কাছে যেতে তোমাদের জীবনের ভালো কিছু হওয়ার জন্য, তারাও মানে অনেক ক্লায়েন্ট পেয়েছে, বা অনেক মানুষ তাদের কাছে এখনও আসে যায়, কিন্তু তোমাদের যে মানে ব্যাপারটা না, তোমাদের যে কথাবার্তা বা তোমরা যে বিশ্বাসটা করেছিলে, সেই লেভেলের বিশ্বাস আর এদেরকে কেউ করেনি আর কি, মানে তোমরা এতটাই নেচেছো এদের কথায়, অন্য কেউ এত নাচেনি, ওকে। তো সেই জন্য আর কি তারা চায় যে তোমরা তাদের লাইফে আবারও আসো, এবং আবারও তাদেরকে সব কিছু দাও। এবং অনেক ক্ষেত্রে যেটা বললাম, তোমাদের ওয়ার্ক এরিয়ার পার্সন, তোমাদের যারা একসাথে কাজ করে তারাও। আর তোমাদের যদি এরকম কোনো ফ্যামিলি বিজনেস থাকে না, যে তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমরা কাজ করছো, বা তোমাদের হাজব্যান্ডের দাদা ভাইয়ের সাথে কাজ করেছো, বা ওয়াইফের দাদা ভাইয়ের সাথে কাজ করেছো, তো সেই জায়গাতে তারাও কিন্তু এই সময় অনুশোচনা করছে। দেখতেই পাচ্ছ তাদের জীবনটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে থেমে গেছে, কোথাও কিছু ভালো চলছে না, ওকে। তোমরা তাদের জন্য মানে প্রচুর করেছো, স্পেসিফিক্যালি এই পার্সনটার জন্য তোমরা প্রচুর করেছো। এরা সবাইকে বলে বেরিয়েছিল যে তোমরা টাকা পয়সাই পছন্দ করো, টাকা পয়সা ছাড়া কিছু বোঝো না, মানুষের মনের কোনো দাম নেই। স্পেসিফিক্যালি মানে যাদের লাভ ইন্টারেস্ট রয়েছে, তোমাদেরকে মানে একদম ভালোবাসার নাম দিয়ে আর কি তোমাদের জীবনটাকে মানে খারাপের দিকে নিয়ে গেছে, তোমাদেরকে কথায় উঠিয়েছে বসিয়েছে, এরম টাইপের, ওকে। এবং লাস্ট পর্যন্ত হতে পারে যে অনেকে এরমও পাচ্ছি যে তোমাদের সাথে কথা বলেছে সব কিছু, মানে তুমিও জানো যে হ্যাঁ যেভাবে কথা বলছে প্রপোজ করবে বা কিছু, কিন্তু তারপরে লাস্টে যে তোমাদেরকে প্রপোজাল দেয়নি বা কিছু, ওকে। তো এরম টাইপের এনার্জিও পাচ্ছি। তোমাদের সাথে হয়তো মানে প্রচুর কথাবার্তা বলেছে, প্রচুর ঘুরতেও গিয়েছো তোমরা, শুধু কথাবার্তা না, মানে সমস্ত তাদের যে
কাজকর্ম আর কি তাতে ডিনোট করে। তারা কখনো না বলেনি, তারা কখনো বলেনি যে তারা প্রেম বা এইসবে কিছুতে ইন্টারেস্টেড না। ওকে, তারা সবসময় বলেছে বা তোমাদের সবেতে হ্যাঁ বলেছে, তোমরা যখন যেখানে চেয়েছো তারা মানে ডেকেছো বা কিছু, তারা গিয়েছে, তোমাদের টাকায় খেয়েছে, কিন্তু লাস্টে তোমাদেরকেই বলেছে যে না ও তো বন্ধু ছিল। তো এরকম টাইপের যারা করেছে আর কি, তারা এই সময় প্রচুরভাবে অনুশোচনা করছে এবং বুঝতে পারছে যে তোমরা ডিভাইন ছিলে। ওকে, তাদের যে ধারণাটা ছিল না যে মানে তারা তোমাকে বেঁধে রাখবে, নিজেদের মতো করে চালাবে, সেটা কিন্তু সম্ভব হয়নি। ওকে, বা এরকমও হতে পারে যে তোমাদের ফ্যামিলির কোনো পার্সনও হতে পারে যারা তোমাদেরকে কোনোভাবে নিজেদের স্বার্থে ইউজ করেছে আর কি, ইউজ করেছিল, এখন অনুশোচনা করছে। এনার্জি খুবই খারাপ, পুরো ডার্ক এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। এবং এরা কোনোরকমভাবে হার্ট ব্রোকেন, এদের মানে ফিলিংসটা খুব অন্যরকম টাইপের, একটা মানে অশান্তি অস্বস্তি টাইপের ফিলিংস, মানে হয় না মানুষের রাগ হয় যখন, মানে এদের এনার্জিটা আমি পুরো ফিল করতে পারছি এই সময়। মানে যখন প্রচণ্ড রাগ হয়, মানে মনে হয় যে কি করে ফেলেছি, কি হচ্ছে, কিছু নেই আমার হাতে, আমি কি করতে পারবো না কিছু, এরকম টাইপের একটা এনার্জি আর কি, মানে কি বলবো। ইয়েস, এবং তোমাদের প্রতি এরা জেলাসও, প্রচণ্ড পরিমাণে জেলাস কোনো রকমভাবে, মানে এরা তোমাদের কাছ থেকে হিলিং এনার্জি চায়। আর কথা বলতে চাই এরা তোমাদের সাথে, এরা হয়তো প্রচুরভাবে তোমাদের সাথে কথা বলার চেষ্টাও করেছে। 100% এরা তোমাদেরকে বেঁধে রেখেছে। আর তোমরা যদি বাচ্চারা দেখছো তাহলে এটা তোমাদের কোনো প্যারেন্টাল ফিগার, তোমাদেরকে যারা অনেক দিন ধরে কিন্তু কোনোরকমভাবে মানে বেঁধে রাখার চেষ্টা করেছিল, বাট তোমরা এদের থেকে পুরোপুরিভাবে বেরিয়ে এসছো, তোমাদের নতুন সূচনা হয়েছে, যে কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে জেলাস। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। ওকে, পাইল নাম্বার 2, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগাস্ট বা ডিসেম্বর মাসে, তো এটা সেই মানুষ যারা তোমাদেরকে খুব জাজ করেছিল, তোমাদের সৌন্দর্য থেকে শুরু করে তোমাদের কথাবার্তা, তোমাদের ক্যারেক্টার, তোমাদের পার্সোনালিটি যা হতে পারে, মানে জাজ করার জন্য যা যা অ্যাভেলেবেল রয়েছে সমস্ত জিনিস তোমাদের জাজ করেছে আর কি, মানে জাজমেন্টাল এনার্জি আর কি, গসিপি এনার্জি। অ্যান্ড তোমরা যদি কোনোরকম কথা কিছু বলে থাকো, তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে তোমরা তাদেরকে জাজ করে দিয়েছো। ওকে, বাট এরা অ্যাকচুয়ালি মানে সবাইকে জাজ করে করে বেড়ায়। ওকে, মানে খারাপভাবে জাজ করে আর কি। স্পেসিফিক্যালি এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ড, খুব একটা ক্লোজ না এরকম কোনো ফ্রেন্ড, স্পেসিফিক্যালি এটা কোনো মেল হতে পারে, বাট নো ম্যাটার, ফিমেলও হতে পারে। ওকে, বাট আমি মেল এনার্জি পাচ্ছি এই কার্ড থেকে, যারা খুব জাজ করতে ভালোবাসে, মানে হয় না একটা, মানে তোমরা পুরুষ হও কি মহিলা হও, সবসময় জাজ করে যে হ্যাঁ এই ছেলেটা এরকম ড্রেস করে, ড্রেস আপ করে, বা এই মহিলাটা এরকম করে, মানে যে গ্রুপ আছে তাদের, সেখানে যে আর কি আলোচনা হয়, খুব একটা বেশি তোমাদেরকে চেনে তা না। ওকে, এদের কাছে যে খুব একটা ইনফরমেশন আছে তোমার তা না, এটা সোশ্যাল মিডিয়া হোক বা এমনি ফ্রেন্ড হোক, মানে এমনি স্কুল কলেজ বা পাশাপাশি ফ্রেন্ড হোক, বাট এরা জাজ করতে ভালোবাসে। তোমাদের নামে অনেক মিথ্যে কথা রটিয়েছিল, হয় না একটা ছোট জিনিসটাকে নিয়ে খুব বড় করে দেখানো, সেই জিনিসটা। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের হাজব্যান্ড হতে পারে, হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, স্পেসিফিক মেসেজ মেল এনার্জি পাচ্ছি, আমি জানি না কেন তোমাদের পাইল থেকে। ওকে, গার্লফ্রেন্ড বা ওয়াইফও হতে পারে, বাট স্পেসিফিক্যালি আমি হাজব্যান্ড এবং বয়ফ্রেন্ডে পাচ্ছি। এবং এটা তোমাদের কোনো বোন হতে পারে। ওকে, যারা কোনো রকম লুকিয়ে কোনো তন্ত্রের কাজ করে, মানে কেউ জানে না তারা এইসব কাজ করে বলে, কোনো জায়গায় এভিডেন্স নেই, মানে সাধারণ কেউ অন্য প্রফেশনে রয়েছে কিন্তু এদের ভেতরে এরকম টাইপের কোনো কাজ করে, এটা কোনো ফ্যামিলি মেম্বার্স অনেকের ক্ষেত্রে। এবং এরকম হতে পারে রিসেন্ট তোমরা এই মানুষটাকে, তোমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যদি স্পেসিফিক্যালি কোনো বোন থাকে তোমাদের, নো ম্যাটার দূর সম্পর্কের হোক, নিজের হোক, বোন বা দিদি আর কি, তো সেই মানুষটার ছবি বারবার তোমরা বিভিন্ন জায়গায় দেখছো, মানে
অন্য কোনো কোথাও কিছু দেখছো ভিডিও বা কিছু, সেখানেও তোমরা দেখছো যে হ্যাঁ এই রকম দেখতে বা কিছু, একই রকম দেখতে, আমার বোনের মতো দেখতে বা কিছু। ওকে, বা হঠাৎ করে তোমাদের তার কথা খুব মনে পড়ে যাচ্ছে, এবং এই যে পার্সনটা তোমাদের জন্য এই সময় অনুশোচনা করছে কিন্তু পুরোপুরি তোমাদের কিন্তু শত্রু। ওকে, এরা তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে, যারা এই সময় অনুশোচনা করছে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি হিসেবে এসেছিল, নো ম্যাটার এটা কোনো ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, বা তোমাদের কোনো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড হতে পারে, বা তোমাদের কোনো মেল ফ্রেন্ড হতে পারে, যারা কোনো রকমভাবে তোমাদের সম্পর্কে প্রেম বা বিবাহে কোনো রকমভাবে থার্ড পার্টি হিসেবে কাজ করেছিল, প্রবলেম দিয়েছিল। বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের ফ্যামিলির কেউ, যারা এখন ডিপ্রেশনে রয়েছে। তোমাদের কাছে যদি খবর থাকে তাহলে একদম কনফার্ম যে পার্সনটা এই সময় ডিপ্রেশনে চলছে, তোমাদের ফ্যামিলির যে, একদম কনফার্ম প্রচণ্ডভাবে এই সময় অনুশোচনা করছে। এবং এরা অন্যদের সামনে তোমাদেরকে ক্যারেক্টার লেস হিসেবে দেখানোর চেষ্টা করেছিল যে তোমাদের চরিত্র ভালো না, তোমরা খারাপ, ওকে, এরকম টাইপের দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি এরা নিজেরাই কিন্তু এরকম, মানে যে জাজমেন্টটা এরা তোমাদের উপর করার চেষ্টা করেছিল, যেখানে তোমাদের মুখ একদম বন্ধ ছিল, তোমরা কিছু বলতে চাওনি, অ্যাকচুয়ালি এরাই আর কি সেরকম ছিল। অনেকের ক্ষেত্রে এটা কোনো বয়স্ক কেউ হতে পারে। ওকে, যাদের টাকা পয়সা খুব রয়েছে, এবং এদের সাথে কোনো রকম ঝগড়াঝাটি হয়েছিল তোমাদের রিলেশনশিপের কারণে, মানে লাভ রিলেশনশিপের ব্যাপারে কোনো রকম ঝগড়াঝাটি হয়েছিল, বা তোমাদের রেপুটেশন নিয়ে এদের সাথে কোনো রকম ঝগড়াঝাটি হয়েছিল, এরা তোমাদের ব্যাপারে কোনো খারাপ কথা বলেছিল, বা তোমাদের পার্সনের ব্যাপারে, তোমাদের লাভ ইন্টারেস্টের ব্যাপারে এরা কোনো রকম খারাপ কথা বলেছিল, সে কারণে তোমাদের সাথে এদের কথা কাটাকাটি হয়েছিল। এটা যে কেউ হতে পারে, অ্যান্ড হতে পারে তোমরা এদের সাথে এখন আর কথা বলো না, মেশো না। ওকে, তো এরা এখন প্রচুর পরিমাণে অনুশোচনা করছে যে হার্টব্রেকটা এরা তোমাদের রিলেশনশিপে দেখতে চেয়েছিল, এদের সম্পর্কে কিছু না কিছু প্রবলেম এই সময় চলছে, এবং এদেরকে অনেক মানুষ জাজ করছে, এদের পুরনো কিছু ঘটনা রয়েছে যেগুলো সামনে এসেছে। ওকে, এরা হয়তো এরকম রিলেশনশিপের প্রবলেম হয়তো আরও অনেকেরই ক্ষেত্রে তৈরি করেছিল, বা এরকম রটানো আর কি উল্টোপাল্টা জাজমেন্ট এরকম আরও অনেকের ক্ষেত্রে করেছে। তো সেক্ষেত্রে তোমাদের তো দেখছি না খুব একটা কিছু তোমরা বলেছো সবার সামনে বা কিছু এদের ব্যাপারে, কিন্তু অন্যরা চুপ নেই, অন্যরা কিন্তু এদেরকে ভালো মতো অন্যের সামনে কিন্তু খারাপভাবে এদেরকে কিন্তু বলেছে, যে কারণে এদের রেপুটেশন কোথাও না কোথাও খারাপ জায়গায় রয়েছে। ওকে, অ্যান্ড এটা এরকম কোনো তোমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কোনো বোন বা দিদি হতে পারে, স্পেসিফিক্যালি পাচ্ছি, যাদের তোমাদের প্রতি কোনো ক্রাশ রয়েছে। ওকে, দুঃসম্পর্কের হতে পারে। ওকে, তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু পেতে পারো। পাইল নাম্বার 3, তোমরা যারা এই কার্ডটা চয়েস করছো, তোমাদের যারা জন্ম সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসে, তো এই পার্সনটা এমন কোনো পার্সন যে নিজেকে খুব সুন্দর দেখতে মনে করে। ওকে, নো ম্যাটার এরা যদি বয়স্ক কেউ হয়, তো এরা সবসময় অ্যাকচুয়ালি নিজেদেরকে মানে দেখায় আর কি যে এদের বয়স কম আর কি, মানে এরা যদি কাকিমার বয়সীও হয়, তো এরা সবসময়, বা কাকুর বয়সী হয়, এরা সবসময় দেখায় যে আমি মানে বাচ্চা বাচ্চা যে ছেলেমেয়েরা রয়েছে তাদের সাথে নিজেদের রূপের তুলনা করে আর কি, এবং সবসময় দেখে যে হ্যাঁ এরা সুন্দর বেশি। ওকে, এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম টাইপের ফুল স্লিপ টাইপের ড্রেস পরে আর কি, বেশি ঢেকে ঢুকে থাকে আর কি। ওকে, এবং এরা তোমাদের কোনো রকমভাবে ক্যারেক্টার নিয়ে খুব কথা বলেছিল, এবং এরা তোমাদের পাশাপাশি কেউ হতে পারে ডিভোর্সড এরকম কোনো পার্সন, মানে ফেমিনাইন এনার্জি মহিলা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো ডিভোর্সড মহিলা হতে পারে, তোমাদের কোনো বোন হতে পারে, মানে আত্মীয়ের মধ্যে কোনো বোন হতে পারে যে ডিভোর্সড বা বিয়ে করেনি এরকম, আর অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো কাকু হতে পারে। ওকে, কাকুর এনার্জি পেয়েছে, কাকু মানে যে বিবাহিত কাকু এরকম, বা বিবাহিত এরকম কোনো পার্সন রয়েছে, ম্যারিড আর কি। ও মাই গড, এরা এই সময় জাস্টিস পাচ্ছে, কর্মা পাচ্ছে, এরা কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, অ্যান্ড এরা সবসময় অন্যদেরকে দেখায় যে অন্যরা থার্ড পার্টিতে রয়েছে। ওকে, তো এরকম টাইপের আর কি এনার্জি পাচ্ছি। এটা তোমাদের ফ্যামিলিতে কেউ, তোমাদের কোনো আঙ্কেল হতে পারে, কাকু হতে পারে অনেকের ক্ষেত্রে,
যারা তোমাদেরকে কোনোভাবেই টাকা পয়সা দিয়ে কোনো রকম কোনো সময় হেল্প করেছিল বা কিছু, এটা তোমাদের অনেক ক্ষেত্রে মাদার ফিগার, ফাদার ফিগারও হতে পারে। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমাদের এরকম হয় না, ওয়াইফের ভাই বা মানে তোমাদের ওয়াইফের ব্রাদার বা হাজব্যান্ডের ব্রাদার, মানে বড় ছোট নো ম্যাটার, মানে বড় ভাই হতে পারে বা দাদা হতে পারে, নো ম্যাটার। তো এরকম টাইপের ফ্যামিলি পার্সন, বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি পার্সন এই মানুষটা, মানে তোমাদের ফ্যামিলির মধ্যে, বাট একটু দূরে ট্রাভেল করে যেতে হয় কোথাও। এরকম তোমাদের খুব স্পাই করে, স্টক করে সবসময় তোমরা কি করো না করো। তোমাদের জীবনের শুরুর দিকে, তোমাদের যে যখন কেরিয়ার শুরু করেছিলে তখন থেকেই এরা কিন্তু তোমাদের ক্ষতির কাজ করা শুরু করেছিল আর কি। তোমাদেরকে দেখে যে তোমরা নিজেরাই সব কিছু করতে পারো। তোমরা ডিভাইন কাউন্টার পার্ট অনেকেই দেখছো এই রিডিংটা, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। তোমাদের রিলেশনশিপটা নিয়ে এদের খুব হিংসা রয়েছে এবং রিলেশনশিপের বিরুদ্ধে এরা অনেক কাজ করেছে, অনেক ক্ষতির কাজ করিয়েছে এবং তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপরও অনেক কাজ করিয়েছে। তো সেই কারণে আর কি এরা এখন এই সময় প্রচুর দুঃখে রয়েছে। তোমাদের যে গ্রোথটা হয়েছে সেটার জন্য এরা খুশি না, মানে নিজেদেরকে এরা কুইন ভাবতো, এখন মনে হচ্ছে এদের যে এদের পজিশনটা চলে যাচ্ছে এবং অনুশোচনা করছে এই কারণেই, কারণ তোমরা এদেরকে আগের মতো কিছুই দিচ্ছ না। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডও হতে পারে যারা এই সময় কর্মফল পাচ্ছে 100% শিওর। তোমরা রিসেন্ট এদের কোনো স্বপ্নও দেখতে পারো যারা এই সময় কর্মফল পাচ্ছে। তোমাদের সোশ্যাল মিডিয়ার কোনো মেল ফ্রেন্ড, কোনো ক্লোজ ছিল হয়তো এই ফ্রেন্ডটা, মানে তোমাদের সাথে প্রায় কথাবার্তা হতো এরকম কোনো পার্সন। অনেকের ক্ষেত্রে এই পার্সনটাকে তোমরা ব্লক করে দিয়েছো, ওকে, এটাও পাচ্ছি। তো এরা এখন তোমাদের সাথে হয়তো আগে খুব ভালো কথাবার্তা হতো, কিন্তু তোমরা কোনো কারণে এদেরকে ব্লক করে দিয়েছো। তারপরে এরা এই মুহূর্তে, এই সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু কর্মফল পাচ্ছে। এরা প্রচণ্ড পরিমাণে কিন্তু রেগে আছে, এমন নয় যে এরা ভালো আছে। এদের জীবনে কর্মফল পাচ্ছে একদম 100% শিওর এই সময়। এবং এরা বুঝেছে তোমার পজিশনটা কোথায় এবং এদের মনে হয় যে তোমরা এদেরকে কোনোভাবেই সম্মান দাও না, যে কারণে তারা তোমাদের বিরুদ্ধে অনেক কাজ করেছে। অ্যান্ড কিন্তু এই সময় এরা যতই তোমাদের বিরুদ্ধে কাজ করুক না কেন, মানে যতই ডেভিলিস এনার্জি সেন্ড করুক না কেন, তোমরা কিং অফ ওয়ান্স, তোমাদের ওপর কোনো কাজ হচ্ছে না, তোমরা ঠিকই রয়েছো। তারা যেভাবে তোমাদেরকে কন্ট্রোল করতে চায়, যেভাবে তোমাদেরকে মানে জড়াতে চায়, সেভাবে তোমরা কোনোভাবেই জড়াচ্ছ না। আর অনেকের ক্ষেত্রে এদের কোনোরকমভাবে ইচ্ছে রয়েছে, এটা যদি সোশ্যাল মিডিয়ার স্পেসিফিক কেউ হয়, তোমরা এদের সাথে থার্ড পার্টিতে আসো। তোমরা যদি বিবাহিত দেখছো তো এরা চাই তোমরা কোনোভাবে এদের সাথে থার্ড পার্টিতে আসো, বা এটা যদি কোনো ডিভোর্সড কোনো মহিলা হয় স্পেসিফিক্যালি, তো এরা কোনোভাবে তোমাদেরকে থার্ড পার্টিতে তাদের সাথে আনতে চায়। তোমরা যারা পুরুষরা দেখছো, ওকে, তো তোমরা অবশ্যই ব্যাপারটাতে ক্লিয়ার হয়ে যাও যে এই সময় যদি কোনো পার্সন তোমাদেরকে বলছে এবং তোমরা ম্যারিড, তো এই সকল জালে আর কি পা দিও না, ওকে। এবং এই চেষ্টাটা তারা করে যাবে, এরা কিন্তু বন্ধ করবে না, ওকে। এটাও পাচ্ছি। তোমাদের কারণে এদের কিছু ডাউনফল হয়েছে, এদের জীবনে কিছু না, মানে শেষের দিকে গেছে, মানে তোমাদের ক্ষতি করতে গিয়ে আর কি এদের কিছু বড় ক্ষতি হয়ে গেছে, যেটা এরা আশা করেনি। এরা তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপর প্রেম জীবনে কাজ করেছিল এবং এদের কোথাও না কোথাও সমস্যা শুরু হয়ে গেছে। ওয়ার্ক এরিয়াতে বিশেষ করে কোনো সমস্যা হয়েছে এবং হেলথে কোনো রকমভাবে সমস্যা এদের চলছে এবং এদের প্রচুর মানে কাজের চাপ রয়েছে, প্রচুর বার্ডেন রয়েছে এদের। এদের সময় খুব একটা ভালো নেই এই সময়, ওকে। অ্যান্ড এদের মনে হয় তোমরা এদেরকে ছোটো করেছো। তোমাদের যে গ্রোথটা হয়েছে না, তোমরা যতটা এগিয়েছো না, যতটা এগোচ্ছ, ততটা এরা মানে ছোটো হয়ে যাচ্ছে। নো ম্যাটার, এরা হয়তো তোমাদের থেকে অনেক ভালো পজিশনে বসে আছে এখনও, কিন্তু তোমাদের গ্রোথটাই এদেরকে ছোটো করে দিচ্ছে। কারণ এরাও জানে যে এরা যে পজিশনে বসে আছে সেটা অ্যাকচুয়ালি এদের পজিশন না। হয় না অনেক সময় পূর্বজন্মের কিছু কর্মফল, সেটাতে মানুষ বসে যায়, কিন্তু তারপরে সেই জায়গাতে পজিশনে বসার হয়তো একটা সময় তাদের যোগ্যতা ছিল, কিন্তু অনেক খারাপ কুকর্ম করে সেই জায়গায় তাদের যোগ্যতা নেই, তারপরেও তারা বসে আছে, ওকে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা তারা ডিজার্ভ করে না, সেটা কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে পারছে এবং তারা জানে খুব বেশি দিন নেই তাদের এই পজিশন ছাড়তে হবে, হঠাৎ করে সব ধ্বংস হয়ে যাবে, সেটার একটা মানে ইনফরমেশন তাদের কাছে আছে। কারণ এই মানুষটা প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবী এদের কাছে যায় লোকের ক্ষতি করাতে। আর এরা যদি নিজেরাই তাই হয়, তো মানে এইসব কাজ করে, তো এরা নিজেরাই লোকের বিরুদ্ধে এরকম ক্ষতির কাজ করে, লোকের অবনতির কাজ করে আর কি, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 4, তোমরা যারা চাইল্ড অরফ্যান এই কার্ডটা চয়েস করেছো, তোমাদের যারা জন্ম জানুয়ারি, জুন বা জুলাই মাসে, তো এই পার্সনটা তোমাদেরকে দেখে যে তোমাদের কেউ নেই, তোমরা অনাথ, মানে
তোমাদের ফ্যামিলির খুব একটা সাপোর্ট নেই, মানে একদমই নেই বললেও ভুল হবে না। তোমাদের বাবা মা থাকতে পারে, বাট তোমাদের বাবা মারাই হয়তো তোমাদের মানে পথে বাধার কারণ। আর অনেকের ক্ষেত্রে এটা মাদার ফিগার তোমাদের, বা তোমাদের ফাদার ফিগার। অনেকের ক্ষেত্রে তোমাদের পাশাপাশি কোনো পুরুষ, মানে সো কল্ড পুরুষ, এদেরকে পুরুষ বলা যায় না, যারা এরকম টাইপের মানুষ আর কি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো বোন, ওকে, বোন বা দিদি এরকম টাইপের, বা তোমাদের কোনো সিবলিংস হতে পারে, মানে তোমাদের ভাই বা বোন বা দাদা দিদি। ওকে, ও মাই গড, ও মাই গড, বিরাটভাবে কর্মা পাচ্ছে এই পাইলটা। ওকে, এরা তোমাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ক্ষতির কাজ করেছে, গসিপও করেছে তোমাদের নামে খারাপ খারাপ। এরা এখন বিভিন্ন জায়গায় ছুটছে। এদের ফ্যামিলিতে কারোর কোনো বড় অপারেশন বা কারোর কোনো বড় কিছু হয়েছে রিসেন্ট বা রিসেন্ট পাস্টে, মানে কোনো রকম ঘটনা তো ঘটেছে, বড় কোনো ঘটনা ঘটেছে। একদম, বা কেউ মারা গেছে এদের ফ্যামিলিতে, এরকম হতে পারে রিসেন্ট, বা যেতে চলেছে, এরকম টাইপের পাচ্ছি। ওকে, এটা তোমাদের এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে এটা কোনো সাইকিক পার্সন, মানে তোমরা যদি কোনো সাইকিক পার্সন দেখছো তো এটা অ্যানাদার কোনো সাইকিক হতে পারে। অ্যান্ড যারা তোমার নামে খুব মিথ্যে রটিয়েছে, এবং এই সাইকিক পার্সনটা আগে নিজেদেরকে এমন ভাবতো যে আমি সব কিছু জানি, এবং আমি একদম হাইয়েস্ট পজিশনে রয়েছি স্পিরিচুয়ালিটির, যেখানে কারোর পৌঁছানোর কোনো ক্ষমতা নেই। মানে এই পার্সনটা এরকম টাইপেরই চিন্তাভাবনা রাখে, বাট তোমাদের কাছে কোনো রকম এরা গাইডেন্স নিয়েছে বা কোনো রকম কিছু কনসালটেশন নিয়েছে, হয়তো ফেক অ্যাকাউন্টে বা কিছু, তোমরা যারা স্পেসিফিক এই সাইকিক দেখছো, এবং তারপর এদের মনে হয়েছে যে না, এরম হয় না, আমার কাছে যে পাওয়ারগুলো রয়েছে অন্যের কাছে অন্য পাওয়ার রয়েছে, এবং আমার ওর পাওয়ারটাও নিতে হবে। কিন্তু তোমরা কোনো রকমভাবে এদের আসল রূপটা জানো এবং এদেরকে সেইগুলো প্রোভাইড করোনি, তাই জন্য এরা প্রত্যেকবার তোমাদেরকে টার্গেট করে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলে। ওকে, অ্যান্ড এরা খুব ভালো করে জানে যা যা ক্ষতির কাজ করেছে, যা যা করছে, এদের রিলেশনশিপে প্রচুরভাবে প্রবলেম। এরা নিজেরা থার্ড পার্টি, বা এরা মানে এদের হাজব্যান্ড বা ওয়াইফ বা এদের লাইফে থার্ড পার্টি রয়েছে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এদের সম্পর্কে প্রচুরভাবে প্রবলেম রয়েছে, এবং এদের যে কুল কাম মাইন্ডটা ছিল না, এদেরকে দেখবে সবসময় না চিৎকার করছে, সবসময় চিৎকার করছে, মানে এদের মাইন্ডটা শান্ত নেই, মানে গলার ভয়েসের সাথে সাথে অনেক সময় আমাদের মাইন্ড স্টেট অফ মাইন্ডটাও বোঝা যায়। সবসময় একটা চিৎকার চেঁচামেচি দেখবে এদের মধ্যে রয়েছে। ওকে, এদের মধ্যে যে হিলিং এবিলিটিটা ছিল আগে, এরা যদি স্পেসিফিক্যালি মানে সাইকিক পার্সন হয়ে থাকে, সেই জায়গাটা নেই, এবং এরা তোমার ক্ষতি করতে গিয়ে তোমাদের কাছে এদের হিলিং এবিলিটিটা চলে এসেছে। ওকে, মানে এদের যে হিলিং পাওয়ারটাও ছিল, সেই পাওয়ারটা এরা মানে হারিয়ে ফেলেছে, এবং সেটা তোমরা কোনো রকমভাবে এদের কারণে সেই হিলিং এবিলিটিটা পেয়েছো। ওকে, এদের সেই ভুলগুলো করার জন্য। ওকে, এরকম টাইপের পাচ্ছি, স্পিরিচুয়াল রিডিং পাচ্ছি তোমাদের পাইল থেকে আমি। তোমরা স্পিরিচুয়াল পার্সনটাই দেখছো এই পাইলটা। অ্যান্ড ইয়েস, তোমাদের ব্যাপারে এরা বলেছিল যে তোমাদের কোনো সাইকিক পাওয়ার নেই, তোমাদের কোনো কিছু নেই, বা তোমরা যদি কোনো কাজ করে থাকো যেখানে ইনটিউশনের দরকার রয়েছে, তো সেই জায়গাতে কোনো রকম তারা বলেছিল কোনো কিছু নেই, বা তোমাদের যে ওয়ার্ক এথিক্স রয়েছে সেটাও খুব একটা ভালো নেই, কিছু ভালো নেই তোমাদের। তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে থাকো, তোমরা সব রকম খারাপ মানে রিলেশনশিপে থাকো, একাধিক রিলেশনশিপে থাকো, কারণ তোমরা দেখতে সুন্দর বা কিছু এরকম টাইপের এরা বলেছিল। তোমরা ইমোশনালি আনঅ্যাভেলেবেল, তোমরা অন্যদের সাথে কানেক্ট হও না, এরকম টাইপের কথাবার্তা এরা বলেছিল। ওকে, সেই কারণে এই সময় যারা অনুশোচনা করছে তারা অ্যাকচুয়ালি নিজেদের ভেতরে যে প্রবলেমটা তারা বুঝতে পারছে। ওকে, কারণ এরা সবসময় হাইড করতে পছন্দ করে। এদের যদি কোনো ইমোশনাল প্রবলেমও থাকে না, এরা সেটাকে হাইড করে যাবে। যে নেসেসারি স্টেপগুলো নেওয়ার প্রয়োজন না, সেই নেসেসারি স্টেপগুলো তারা কখনোই নেয় না। যে মানুষের যে প্রবলেমটা চলছে, সেই প্রবলেমটা সলভ হওয়ার জন্য যে স্টেপের মধ্য দিয়ে যেতে হয়, তাকে সেই স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। ওকে, শুধুমাত্র ব্যাপারটা অন্যদেরকে খুশি করা না, ব্যাপারটা আগে নিজে খুশি থাকলে অন্যরা খুশি থাকবে, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও যে এরা এখন রিয়েলাইজ করছে। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের যে ইনার চাইল্ড হিলিং সেটা সম্পন্ন করেছো শুধুমাত্র এই মানুষগুলোর জন্য, এবং এরা পাশাপাশিও কেউ হতে পারে যারা কোনো রকম তান্ত্রিক মৌলবিদের কাছে প্রচুর পরিমাণে চাই, এবং যারা এরকম রটিয়ে বেরিয়েছিল তোমাদের কোনো পাওয়ার নেই, তোমরা মানে তোমাদের হয়তো বিজনেসটা হিলিং বা এরম টাইপের কোনো প্রফেশন রয়েছে, মানে পবিত্র কোনো প্রফেশন তোমরা শো করো এবং তার পেছনে অন্য কাজ চলে, এরম টাইপের কথাবার্তা বলেছিল। ওকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এদেরই এরম টাইপের কোনো কারবার রয়েছে। ওকে,
এবং এরা টাকা পয়সা রাখতে পারছে না, কারণ এদের টাকা পয়সাগুলো তো এরকম টাকা পয়সা নয় না, মানে হ্যাপি মানি না। এরা সবসময় জানে তোমরা হ্যাপি মানি অ্যাট্রাক্ট করো। ব্যাপারটা কত ইনকাম হচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে সঠিক মানি আসছে কি না। সঠিক মানি থেকেও অনেক মানুষ অনেক কিছু করতে পারে, আর খারাপ টাকা পয়সা ইনকাম করে কিছুই থাকে না একটা সময় পর্যায়ে। তো সেই জিনিসটা কিন্তু এরা কোথাও না কোথাও রিয়েলাইজ করেছে, এবং মানে এরা এই জিনিসটাতে এখন আসছে যে নো ম্যাটার কে একটা মানুষের কতজন ফলো করছে, এরা হয়তো কোনোরকম যে জায়গায় থাকে অনেক মানুষ এদেরকে ফলো করে, অনেক মানুষ চেনে জানে, তোমাদের থেকে হয়তো এদের বেশি মানে পপুলারিটি রয়েছে বা কিছু এরকম টাইপের রয়েছে। তো সেক্ষেত্রে এটা বুঝতে পারছে, এরাও বুঝতে পারছে, এবং যারা এদেরকে ফলো করে তারাও বুঝতে পারছে ব্যাপারটা পপুলারিটি না। অনেক এমন মানুষও রয়েছে যে পপুলার হয়েও সেখানে তাদের জীবনে কিছুই ভালো চলছে না, আর অনেকে রয়েছে যে তারা হয়তো তাদের মতো অত পপুলার না, কিন্তু তাদের জীবনটা ব্যালেন্সে চলছে। মেন হচ্ছে ব্যালেন্স, যে জিনিসটার জন্য তারা প্রচুর হিংসা করে তোমাদেরকে, এবং এরা পাশাপাশি কেউ বেশিরভাগ ক্ষেত্রে। এবং এদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা যেখানে রয়েছো সেখান থেকে চলে যাবে। তো এটাও একটা কারণ যে তোমাদের কাছ থেকে সেই হেল্পগুলো আর নেওয়া হলো না যেটার আশা তারা করছে। ওকে, অ্যান্ড তোমাদের প্রতি একটা রোম্যান্টিক ফিলিংসও এদের রয়েছে, নো ম্যাটার এরা অন্যের হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। ওকে, যেটা আমি পাচ্ছি। এবং এরা তোমাদের কাজের জায়গাতে বা বিভিন্ন জায়গায় এরা সবসময় তোমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। বারবার তোমরা যে কাজটা করতে চাও সেই কাজটা এরা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু আলটিমেট তোমাদেরই উপকার হয়ে যায়, তোমরা নতুন কিছু সন্ধান পাও এবং নতুন তোমরা আবিষ্কার করে এদের জন্য। তো এই জিনিসটা দেখেও এরা প্রচুর অনুশোচনা করছে যে যতবার যে জায়গাতে আমি প্রবলেম ক্রিয়েট করি সেই জায়গাতে নতুন কিছু আবিষ্কার করে। তো সেই জিনিসটা পছন্দ না, এবং এরা তোমাদের সাথে একটা ভালো বন্ড চায়, কারণ এরা জীবনে যত মানুষ দেখেছে তার মধ্যে এরকম সত্যিকারের রিয়েল পার্সন দেখেনি। অ্যান্ড তোমরা খুব ইনটিউটিভ, সেটা এরা ভালোভাবে জানে। অ্যান্ড তোমরা কোনো এরকম লোভি টাইপের পার্সনদের পছন্দ করো না, যে কারণে এরা হয়তো তোমাদের কাছ থেকে অনেকবার, যেটা বললাম, কনসালটেশন নিতে এসেছে বা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে হেল্প নিতে এসেছে। তোমরা যদি বিজনেস করো বা বিজনেস যদি নাও করো এমনিও, তো সেক্ষেত্রে তোমরা এদেরকে ফিরিয়ে দিয়েছো কোনো কারণে, কারণ তোমরা জানো তোমরা তোমরা অ্যাকচুয়ালি লো ভাইব্রেটিং এনার্জি মানুষের সাথে ডিল করতে পছন্দ করো না। মানে তোমাদের কাছে কম জিনিসটা ভালো, যে আমাদের কাছে কম আছে ঠিক আছে, কিন্তু সেটা যেন পবিত্র হয়, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। এবং এই তথ্যটা না এদের হজম হতো না আগে, যে এটা কীরকম জিনিস, সবার সাথে মেশে না, কি নিজেকে কী ভাবে, বিরাট কিছু ভাবে, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা এরা যখন আস্তে আস্তে এনার্জির ব্যাপারে এদের ধারণা এত নেই, হতে পারে নো ম্যাটার স্পিরিচুয়াল হতে পারে এরাও, বা এরা স্পিরিচুয়াল পার্সনের কাছে যায়, অনেক কিছু জ্ঞান এদেরও থাকতে পারে, সবার যে সব জায়গায় জ্ঞান থাকবে তার কোনো মানে নেই, সেটা তোমরাও জানো। তো এই জিনিসটা এদের মধ্যে রয়েছে। ওকে, অ্যান্ড এরা এখন কর্মা পাচ্ছে। ওকে, অ্যান্ড এদের এই সময় একটা রিয়েলাইজেশন হচ্ছে যে তোমরা অনেক পাওয়ারফুল যে পার্সন রয়েছে তাদেরকেও ছেড়ে চলে গেছো। এরা তোমাদের ফলোয়ার, এরা তোমাদেরকে ফলো করে, 100% ফলো করে এরা তোমাদেরকে। ওকে, নো ম্যাটার এদের কত ফলোয়ার রয়েছে, এদের হয়তো ফলোয়ার তোমার থেকে অনেক বেশি হতে পারে, বা এদের সাথে মানুষ প্রচুর বেশি কথা বলে। তোমরা হয়তো রাস্তাঘাটে যে দেখো যে এদের সাথে প্রচুর মানুষ কথা বলে, তোমরা হয়তো খুব একটা বেশি কারোর সাথে কথাই বলো না, মেশো না, কিন্তু তারপরেও এরা তোমাদেরকে ফলো করে, কারণ এরা জানে তুমি কে। তো সেই হিসেবেই আর কি এরা এই সময় অনুশোচনা করছে প্রচুর পরিমাণে। অ্যান্ড তোমরা প্রচুরভাবে এদের হেল্প করেছো। অ্যান্ড এই পার্সনটা ম্যারিড, যারা এই সময় অনুশোচনা করছে একদম 100% এরা ম্যারিড। এটা তোমাদের বোন হতে পারে, এটা তোমাদের কাকিমা হতে পারে, কাকু হতে পারে, কাকিমা অনেকের ক্ষেত্রে হতে পারে, অ্যান্ড এটা তোমাদের কোনো শাশুড়ি মাও হতে পারে দুঃসম্পর্কের। বাট এদের মধ্যে কোনো না সাইকিক পাওয়ার আছে, বা এরা প্রচুর মানে তান্ত্রিক মুরগিদের কাছে যায়, ঘরে বসে থাকা না। আর এই সময় তো প্রচুর যাচ্ছে, মানে এরা ছুটছে। এরা যদি আগে কম ঘর থেকে বেরোতো, মানে বাজার করার নাম নিয়ে দেখবে চলে যাচ্ছে তান্ত্রিক বা মৌলবীর কাছে, বা এই করে মানে ঘুরতে যাওয়া না, মানে জাস্ট কাজ করাতে যাওয়া। ওকে, তো তোমরা দেখবে এদেরকে এখন মানে প্রত্যেক দিনই 2-3 বার করে এরা বেরোচ্ছে ঘর থেকে। আগেও বেরোতো, আগে গসিপ করতে বেরোতো এর ওর নামে তার নামে, কিন্তু এখন গসিপও করে, গসিপটা এখন কমেছে একটু, কিন্তু ওই আর কি কাজ করাতে বেরোয় এখন দিনে 2-3 বার করে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর বেল আইকনটা যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, অ্যান্ড রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।